নমস্কার এভরিওয়ানস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মেডিকেল লাইক, আর আমি রয়েছি তোমার সাথে প্রশান্ত। এবং আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করতে চলেছি কর্ণাটকের জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে সমস্ত স্টুডেন্টরা তোমাদের রেজাল্ট দেখা হয়ে গিয়েছে এবং অনেকের সাপ্লি এসেছে। অনেকে ভাবছো যে আমার রিভিউ করব, তো রিভিউ করার আগে তোমার সাথে আমি একটা সাজেস্ট দিতে চাই এবং এই মুহূর্তে তোমরা সেই কাজটি করবে অবশ্যই। তো সেটা আমরা আজকের এই ভিডিওটি নিয়ে আলোচনা করব। তো যেটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি অ্যাকচুয়ালি সেটা কি হচ্ছে না, যে সমস্ত স্টুডেন্টদের সাপ্লি এসেছে, জিএনএম রেজাল্ট অলরেডি তোমাদেরকে পাবলিশ হয়ে গেছে এবং যে সমস্ত স্টুডেন্টদের সাপ্লি এসেছে অবশ্যই সেই রেজাল্টগুলো যেন একেবারে তোমরা প্রিন্ট আউট করে রাখবে, কারণ এই প্রিন্ট আউটটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের এক সময় কাজে দেবে। এবং কোন সময় কাজে দেবে সেটাও বলবো আজকের ভিডিওটিতে। যে সময় তোমরা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ব্যাঙ্গালোর থেকে যখন ওয়েস্ট বেঙ্গলে এসে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবে এবং সেই সময়কে তোমার মার্কশিট দেখলে বুঝতে পেরে যাবে ওরা যে তোমার রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ওখানে তোমাকে যে সাপ্লি পেয়েছিলে এবং সেই সাপ্লিতে তোমাদেরকে যে ফেল করেছিলে সেই ফেল মার্কশিটে বা সে ফেল যে সাপ্লি এসেছিলো সেই প্রিন্ট আউটটাতে লাগবে এবং সেখানে তোমাকে প্রিন্সিপালকে দিয়ে সিগনেচার করাতে হবে। এটা মাস্ট। যদি না তুমি করাতে পারো তুমি ভেরিফিকেশন তোমাকে ক্যান্সেল হয়ে যাবে। এবং সেই সাথে সাথে আরও একটা তুলে ধরবো যে তোমরা অনেকে ভাবছো যে প্রিন্ট আউট করার দরকার নেই, তো অতি অবশ্য তুমি যদি প্রিন্ট আউট যদি না করে রাখো এখন, পরবর্তীকালে তোমার 2-3 মাস পরে যখন যে নেক্সট যে পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে তুমি যদি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে তোমার এই যে সাপ্লি পেয়েছিলে এই সাপ্লি রেজাল্টটি তুমি ডাউনলোড করতে পারবে না, আর এটা অসম্ভব, কোনো মতে সম্ভব নয়। তো প্রত্যেক স্টুডেন্টদের একটাই মাত্র আমি রিকোয়েস্টেড করব, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সাপ্লি এসেছে জিএনএমের, তো অবশ্যই তোমরা সেই সাপ্লি রেজাল্টটি প্রিন্ট আউট করে নিয়ে আসবে এবং এই প্রিন্ট আউটটা প্রিন্সিপালকে দিয়ে সিগনেচার করাতে হবে। তো এটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি এনি কমেন্ট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।